আমাদের ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমাদের কি পড়ে? ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমাদের একটা জিনিস পড়ে, যেটা হচ্ছে আমাদের সাইজ রিডাকশান। সাইজ রিডাকশান কি? সাইজ রিডাকশান হচ্ছে একটা হচ্ছে ইউনিট অপারেশান। এখানে আমাদের কি সাইজটা রিডিউস হয়, কোর্স ম্যাটেরিয়াল ফাইন ম্যাটেরিয়ালে পরিণত হচ্ছে, কমিউনিকেশান, গ্রাইন্ডিং, মিলিং, পালভারাইজেশান, এই সমস্ত কিছু সাইজ রিডাকশানের মধ্যে হয়। কমিউনিকেশান মানে ব্রেকিং লার্জ পার্টিকেল ইন্টু স্মলার পিসেস, জেনারেল এটার টার্ম হচ্ছে কমিউনিকেশান। গ্রাইন্ডিং মানে আমরা এখানে কি করছি? এখানে ফোর্সকে অ্যাপ্লাই করছি, ফ্রিকশানকে অ্যাপ্লাই করছি আমাদের পার্টিকেল সাইজকে রিডিউস করার জন্য। মিলিং মানে কি? এখানে কন্ট্রোল এবং মেকানিক্যাল প্রসেসে আমরা রিডিউস করছি পার্টিকেল সাইজের, মেশিনকে ইউজ করে মিলিং। পালভারাইজিং মানে আমাদের ফাইন পাউডার, ভেরি ফাইন পাউডারে পরিণত করছি, এটা হচ্ছে আমাদের পালভারাইজিং। অবজেক্টিভ, আমাদের সাইজ রিডাকশানের অবজেক্টিভ হলো এখানে সারফেস এরিয়া বাড়ে, এখানে রেট অফ ডিজলিউশন, অ্যাবজর্পশান, বায়ো অ্যাভেলেবিলিটি, থেরাপিউটিক এফিকেসি আমাদের বাড়ে, আমাদের মিক্সিং বাড়ে, আমাদের ড্রাইং বাই সারফেস এরিয়া হচ্ছে আমাদের বাড়ে, আমাদের কন্ট্রোল পার্টিকেল সাইজ রিকর্ড ফর অপথ্যালমিক, অ্যারোসল ইনহেলেশন, প্যারেন্টাল সাইজ রিডাকশান, এই সমস্ত কিছু আমরা ফেসিলিটেট করি। ফ্যাক্টর অ্যাফেক্টিং সাইজ রিডাকশান এর মধ্যে হার্ডনেস, টাফনেস, স্টিকনেস, ময়েশ্চার কন্টেন্ট, এই সমস্ত কিছু। 5%-এর কম ময়েশ্চার সুইটেবল ফর ড্রাই গাইন, 50%-এর বেশি আমাদের ওয়েট গাইন্টের জন্য। কাটার মিলের অ্যাকশান হচ্ছে আমাদের কাটার মিল কী করে? কাটার মিল হচ্ছে কাটিং করে। প্রোডাক্ট সাইজ 0.5 থেকে 0.01 সেমি, ইউজড ফর ফিব্রাস, টাফ অ্যান্ড সফট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। পার্টিকেল সাইজ 100 থেকে 80,000 মাইক্রন, এরা হচ্ছে আমাদের কাটার মিল। রোলার মিলের অ্যাকশান কম্প্রেশনের ওপর ডিপেন্ড করে। পার্টিকেল সাইজ 0.5 থেকে 0.01 সেমি, এরা হচ্ছে রোলার মিলের পার্টিকেল সাইজ আমাদের হচ্ছে প্রোডাক্ট সাইজ 0.5 থেকে 0.01 সেমি, পার্টিকেল সাইজ হচ্ছে 50 থেকে আমাদের 10,000 মাইক্রন। সফট মেটেরিয়ালের ক্ষেত্রে, ক্র্যাকিং সিডের ক্ষেত্রে, অ্যাব্রেসিভ মেটেরিয়ালের ক্ষেত্রে রোলার মিল আমাদের ইউজ করা হয়নি। হ্যামার মিলের ওপর মেকানিজম হলো সিম্পল মেকানিজম হ্যামার মিলের হচ্ছে আমাদের ইম্প্যাক্ট। হ্যামার মিল হচ্ছে কিসের ওপর কাজ করে? হ্যামার মিল হচ্ছে আমাদের ইম্প্যাক্টের ওপর কাজ করে। হ্যামার মিল আমাদের কি করে? আমাদের হচ্ছে অ্যাকশান জেনারেটের ওপর কাজ করে। আমাদের হ্যামার মিল নট অল টাইপ অফ মেটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করা হয়, এক্সেপ্ট হচ্ছে অ্যাব্রেসিভ বাদে হ্যামার মিল আমাদের অল টাইপ অফ মেটেরিয়ালের ক্ষেত্রে ইউজ হয়। বল মিল হচ্ছে ইম্প্যাক্টও কাজ করে বল মিলের ক্ষেত্রে আমাদের অ্যাডটিশানও কাজ করে। বল মিলের কি হচ্ছে প্রোডাক্ট সাইজ 0.01 সেমি, আমাদের প্রত্যেকেরই ক্ষেত্রে প্রোডাক্ট সাইজটা একই, কিন্তু বল মিলের ক্ষেত্রে পার্টিকেল সাইজ 1 থেকে 2000। বল মিল সফট ফিব্রেরিয়াস মেটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করা হয়, বাট হার্ড অ্যাব্রেসিভ মেটেরিয়ালের ক্ষেত্রে বল মিল আমাদের ইউজ করা হয়নি। ফ্লুইড এনার্জি মিলের অ্যাকশান হচ্ছে ইম্প্যাক্ট, অ্যাডটিশান। এখানে আমাদের প্রোডাক্ট সাইজ 1 থেকে 30 মাইক্রন, সমস্ত ক্ষেত্রে 0.05 থেকে 0.01 মাইক্রনের মতো এরকম আমরা দেখছিলাম, কিন্তু আমাদের ফ্লুইড এনার্জি মিলের ক্ষেত্রে প্রোডাক্ট সাইজ 1 থেকে 30 মাইক্রন। ফ্লুইড এনার্জি মিলের পার্টিকেল সাইজ 1 থেকে 2000। হার্ড ফ্লায়াবেল থার্মোলেবেল সাবস্টেন্সের ক্ষেত্রে আমাদের ফ্লুইড এনার্জি মিল ইউজ করা হয়, ফ্লুইড এনার্জি মিল ইউজ করা হয়নি সফট বা স্টিকি ম্যাটেরিয়াল ক্ষেত্রে। এজ রানার মিল, এখানে ক্রাশিং, শিয়ারিং, এই সমস্ত অ্যাকশান দেখা যায়। এখানে প্রোডাক্ট সাইজ 0.05 থেকে 0.1 সেমি। এখানে ফিব্রাস, টাফ, স্টিকি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করা হয়, হার্ড বা অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করা হয়নি। সাইজ সেপারেশান, সাইজকে সেপারেট করা হয় অ্যাকর্ডিং সাইজ। এখানে পার্টিকেল সাইজের রেঞ্জ 5 থেকে 10,000 মাইক্রন। নেট বা মসলিন ক্লথ, সেডিমেন্টেশন, পার্টিকেল সেটেল ডাউন ইন লিকুইড অর গ্যাস,
সাইজ এখানে ডিপেন্ড করে। গ্র্যাভিমেট্রিক সেডিমেন্টেশন, এখানে হচ্ছে আমাদের গ্র্যাভিটি ইনভলভ হয়। পার্টিকেল সাইজের রেঞ্জ 5 থেকে 1000 মাইক্রন। সেন্ট্রিফিউগাল সেডিমেন্টেশন, এখানে সাইজ রেঞ্জ 0.1 থেকে 5 মাইক্রন। এখানে মেশিন ইউজ করা হয় সেন্ট্রিফিউগ। স্পিন ফাস্ট পুশ পার্টিকেল আউটওয়ার্ড, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সেডিমেন্টেশনের ক্ষেত্রে। ইলিউটেশন, ইলিউটেশন কি? লাইটার পার্টিকেল ফ্লো উইথ ফ্লুইড, হেভি পার্টিকেল স্টে, এইটাই হচ্ছে আমাদের ইলিউটেশন। আমাদের ইলিউটেশন হচ্ছে এইটাই। সেন্ট্রিফিউগাল ইলিউটেশন মানে এখানে সেন্ট্রিফিউগেশন প্লাস ইলিউটেশন দুটো যখন একসঙ্গে কাজ করে তখন তাকে আমরা বলবো সেন্ট্রিফিউগাল ইলিউটেশন। সেন্ট্রিফিউগাল ইলিউটেশনের সাইজ 0.5 থেকে আমাদের 50 মাইক্রন। সাইক্লোন সেপারেশন, সাইক্লোন সেপারেশন সাইজ রেঞ্জ 2 থেকে 50 মাইক্রন। এখানে সিভিংয়ের ক্ষেত্রে 5 থেকে 10,000 সাইজ রেঞ্জ, গ্র্যাভিটির ক্ষেত্রে 5 থেকে 1000 হচ্ছে আমাদের 0.1 থেকে 5 সেন্ট্রিফিউগাল, 10 থেকে 500 ইলিউটেশন হচ্ছে 5 থেকে 10,000 সিভিং, আমাদের 10 থেকে 500 ইলিউটেশন। সেন্ট্রিফিউগাল ইলিউটেশনের ক্ষেত্রে 0.5 থেকে 50, সাইক্লোনের ক্ষেত্রে 2 থেকে 50। স্ট্যান্ডার্ড অফ পাউডার কোর্স 10, মডারেট কোর্স ফাইন হচ্ছে 22, 90% যেটা ফাইন হয়ে যায় হচ্ছে মডার ফাইন 44, ফাইনের ক্ষেত্রে 85, ভেরি ফাইন 120, মাইক্রো ফাইন 350, সুপার ফাইন 90% পাস 10 মাইক্রন দিয়ে, 40% আমাদের পাস হয় 44 সিপ দিয়ে, 60 সিপ দিয়ে, 85 সিপ দিয়ে আর 120 সিপ দিয়ে। ড্রাইং, রিমুভ স্মল ময়েশ্চার ফ্রম লিকুইড এবং সেমি সলিড থেকে ইজ দ্য নো অ্যাজ আমাদের হচ্ছে ড্রাইং। আমাদের ড্রাইংয়ের ক্ষেত্রে ময়েস্ট এয়ার মানে নর্মাল এয়ার প্লাস ওয়াটার ভ্যাপার। ডাই বাল্ব টেম্পারেচার চেক নর্মাল থার্মোমিটার। ওয়েট বাল্ব টেম্পারেচার কি? আমরা একটা ওয়েট ক্লথকে থার্মোমিটারের চারিদিকে র্যাপ করি, দেন তার হচ্ছে টেম্পারেচারকে মাপি, এটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। ওয়াটার ইভাপোরেট, রিডিং লোয়ার ডিবিটি 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এনবিটি 25 ডিগ্রি সেলসিয়াস। ডিউ পয়েন্ট টেম্পারেচার where water start come out from air as dew, this is the known as dew point temperature. Water vapor convert into water drop. Relative humidity, compare how full air with water is the known as relative humidity. Relative humidity 100% mean water full in air. Relative humidity 50% mean half water in air. Specific humidity, how much water vapor present in 1 kg of dry air is the known as specific humidity. Enthalpy মানে total heat energy, heat in dry air, heat in water vapor. হট অ্যান্ড হিউমিড এয়ার, হট এবং হিউমিড এয়ারে হচ্ছে হাই এনথালপি হয়, কুল এবং ড্রাই এয়ারে আমাদের লো এনথালপি হয়। স্যাচুরেশন কন্ডিশন, রিলেটিভ হিউমিডিটি 100%, এয়ার আমাদের ফুল উইথ ওয়াটার এবং নট হোল্ড এগেন আমাদের হোল্ড করতে পারবে না, ইট ইজ দ্য নো অ্যাজ দ্য স্যাচুরেশন কন্ডিশন। This is the all thermodynamic property of the air which used to know how to behave during heat, cold, conditioning, dryer design, weather protection, HVAC, কুলিং টাওয়ার হেল্প, এই সমস্ত কিছু। লেটেন্ট এনার্জি হুইচ যেখানে হচ্ছে আমাদের কোনো স্টেট চেঞ্জ হয়ে যায় তাকে আমাদের ল্যাটেন্ট এনার্জি বলে। আমাদের হচ্ছে হিউমিডিটি রেশিও, মাস অফ ওয়াটার ভেপার বাই মাস অফ ড্রাই এয়ার ইজ দ্য নো অ্যাজ হিউমিডিটি রেশিও। স্পেসিফিক ভলিউম, টোটাল ভলিউম অফ ড্রাই এয়ার প্লাস ময়েস্ট ভেপার বাই পার কেজি অফ ওয়াটার ভেপার ইজ দ্য নো অ্যাজ স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক এনথালপি, টোটাল enthalpy of dry air plus water vapor mixture per kg of moist air is the known as specific enthalpy. Humidity measurement, এখানে specific volume এখানেও ছিল আমাদের। specific humidity, how much water present 1 kg of dry air. Humidity measurement, gravimetric analysis most accurate, এখানে known amount air pass over the wet phosphorus pentoxide weight measure. Temperature base, wet bulb temperature determined method using
ceiling psychometer, dew point temperature determine method, hygrometer. Hygrometer useful certain meter whose properties change in contact air, percentage of LOD, weight of water by in sample by total weight of water, total weight of wet sample into 100, percentage moisture content, weight of water in sample by weight of dye sample into 100, theory of dyeing, EMC হচ্ছে ইকুইলিব্রিয়াম ময়েশ্চার হচ্ছে নাইদার গেইন অর লস ওয়াটার, বাউন্ড ময়েশ্চার কনস্ট্যান্ট, ওয়াটার টাইটলি হেল্ড উইথ মেটেরিয়াল, কেমিক্যাল বন্ড, ক্যাপিলারি ফোর্সেস, অ্যাডজর্পশন, ইন্টারাকশন, সাসপেন্স, cannot remove simple air down, free moisture content, not tightly bound, easily remove, unbound moisture is the free water present on the surface of material or in the pores of material, not